আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক শ্রোতা, যেই ঘাস নিয়ে কথা বলছি এটি হলো অজানা হাইব্রিড ঘাস। এই যে এপাশের হলো অজানা হাইব্রিড, আর যেটা দেখাচ্ছি এটা হলো জার্মান হোয়াইট হাইব্রিড। দর্শক, দুইটা ঘাসই পানিতে হয় এবং দুইটা ঘাসেই নিচু জমির ঘাস, অর্থাৎ যাদের জমিতে 6 মাস পানি থাকে কিংবা 6 মাস শুকনো থাকে তাদের জন্য মূলত এই জার্মান হোয়াইট ঘাস এবং অজানা হাইব্রিড ঘাস। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এদিকে যা দেখতেছেন এগুলো সবই অজানা হাইব্রিড, আর এদিকে যা দেখতেছেন এগুলো সবই মূলত জার্মান হোয়াইট হাইব্রিড। তো দর্শক শ্রোতা, অনেকে দুইটা ঘাসই চায়, অনেকে অজানা চায়, অনেকে জার্মান চায়, যার কারণে আমরা দুইটা ঘাসই লাগিয়েছি। আপনি যদি গরুর খামার করতে চান আর আপনার যদি নিচু জমি থাকে, উঁচু জমি যদি আপনার না থাকে, তাহলে আপনি এই ঘাস দুইটা চাষ করতে পারেন। এই পানির ঘাস বলে যে একেবারেই ফলন হয় না সেটা নয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে ফলন এই ঘাসে কিন্তু হয়েছে। আমি মূলত এখান থেকে কাটিং বিক্রি করতেছি এবং এদিক থেকে অজানা ঘাসের কাটিং বিক্রি করতেছি। দুইটা ঘাসেই যথেষ্ট পরিমাণে ভালো ফলন হয় এবং গরু ছাগল পর্যাপ্ত পরিমাণে খায়। তো দর্শক শ্রোতা, আপনি যদি গরু কিংবা মহিষ, ছাগল কিংবা কারোর যে কোনো গবাদি পশুর খামার যদি আপনি করতে চান, তাহলে আপনি যদি আপনার উঁচু জমি না থাকে তাহলে এই নিচু জমির দুইটা ঘাস আছে, দুইটা ঘাসই লাগাতে পারেন। এবং যদি আপনি মনে করেন আপনার উঁচু জমি রয়েছে, তাহলে আপনি জারা, তারপর স্মার্ট নেপিয়ার, তারপর গুয়াতিমালা, তাইওয়ান হাইব্রিড, সবুজ পাকসন, লাল পাকসন, এলিফ্যান্ট হাইব্রিড। তো দর্শক, এই সকল ঘাসের কাটিং আপনি উঁচু জমিতে লাগাতে পারবেন। আর উঁচু জমির সব ঘাসের কাটিংই রয়েছে এবং নিচু জমির এই অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট এই দুইটা ঘাসের কাটিংও রয়েছে। তো দর্শক শ্রোতা, আপনি এবার সিলেক্ট করেন আপনি জারা কিংবা স্মার্ট নেপিয়ার সেগুলো লাগাবেন, নাকি আপনি আপনার নিচু জমি থাকলে এই হোয়াইট জার্মান এবং অজানা ঘাস লাগাবেন। তো দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।